কল্পনা করুন সেই মহাজাগতিক সময়ের কথা যখন দেবতা ও অসুর চির শত্রু হয়ে এক লক্ষ্য নিয়ে একত্রিত হয়েছিল। লক্ষ্য একটাই, অমরত্ব লাভ। অসীম শক্তি আর অমৃতের আশায় শুরু হলো মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর ঘটনা, সমুদ্র মন্থন। মন্দার পর্বত হলো মন্থনের দণ্ড আর বাসুকী নাগ হলো রজ্জু। দেবতা ও অসুরেরা দুই পাশে দাঁড়িয়ে শুরু করলো সেই ভয়ঙ্কর মন্থন। কিন্তু অমৃত পাওয়ার আগে সমুদ্রের গভীর থেকে উঠে এলো একের পর এক অলৌকিক রত্ন, মোট 14টি দিব্য সম্পদ, যার প্রতিটির মধ্যে লুকিয়ে ছিল রহস্য ও শক্তি। সবার আগে উঠে এলো ভয়ঙ্কর হলাহল বিষ, এতটাই ভয়ানক যে মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারত সমগ্র সৃষ্টি। সবাই যখন আতঙ্কে কাঁপছে তখন মহাদেব শিব নিজের কণ্ঠে ধারণ করলেন এই বিষ। বিষের প্রভাবে তার কণ্ঠ নীল হয়ে যায় আর তখন থেকেই তিনি পরিচিত হন নীলকণ্ঠ মহাদেব নামে। তারপর আবির্ভূত হন কামধেনু, সেই দৈবীয় গাভী যে পূরণ করতে পারে সকল ইচ্ছা। ঋষিরা তাকে নিয়ে গেলেন আশ্রমে যজ্ঞ ও কল্যাণের জন্য। এরপর উঠে এলো উচ্চস্রবা দুধের মতো শুভ্র দেব ঘোড়া, যে গতি ও গৌরবের প্রতীক। দৈত্যরাজ মহাবলী তাকে নিজের জন্য গ্রহণ করেন। তারপর দেখা দিল ঐরাবত, 4 দাঁত বিশিষ্ট বিশাল সাদা হাতি, যে হয়ে ওঠে দেবরাজ ইন্দ্রের বাহন। সমুদ্র থেকে উঠে এলো কৌস্তবমণি, সবচেয়ে উজ্জ্বল ও অমূল্য রত্ন, যা ধারণ করেন ভগবান বিষ্ণু নিজের বক্ষে। এরপর আসে কল্পবৃক্ষ, যে পূরণ করতে পারে সব কামনা। এটিকে স্থাপন করা হয় স্বর্গলোকে। তারপর আবির্ভূত হন অসাধারণ রূপসী অপ্সরারা, যাদের সৌন্দর্য নিত্য দেবলোককে করে তোলে স্বর্গীয়। এরপর সমুদ্র থেকে আবির্ভূত হন মহালোক, ধন সৌভাগ্য সমৃদ্ধির দেবী। তিনি স্বয়ং ভগবান বিষ্ণুকে তার স্বামী হিসাবে বেছে নেন। এরপর আসেন বারুণী দেবী, মদের অধিষ্ঠাত্রী দেবী, যাকে অসুরেরা নিজের দলে নিয়ে যায়। এরপর উঠে আসে চন্দ্রদেব, যাকে শিব নিজের জটায় ধারণ করেন। তারপর আবির্ভূত হন পারিজাত বৃক্ষ, যার ফুল কখনো মলিন হয় না, অমর সৌন্দর্যের প্রতীক। এরপর উঠে আসে সারঙ্গ, ধনুক ও পাঞ্চজন্য শঙ্খ, দুটি মহাশক্তিশালী ঐশ্বরিক অস্ত্র, যা ধারণ করেন ভগবান বিষ্ণু। সবশেষে আবির্ভূত হন ধন্বন্তরী দেব চিকিৎসক, হাতে অমৃত ভরা কলস নিয়ে। এই অমৃত নিয়ে শুরু হয় দেবতা ও অসুরের চূড়ান্ত দ্বন্দ্ব। শেষে দেবতারা অমৃত পান করে লাভ করেন অমরত্ব। কিন্তু এই কাহিনী আসল শিক্ষা শুধু অমৃত লাভ নয়, সমুদ্র মন্থন আমাদের শেখায় জীবনের অমৃত পাওয়ার আগে হলাহলও সহ্য করতে হয়। বড় প্রাপ্তির আগে বড় পরীক্ষা আসবেই, কারণ সংগ্রাম ছাড়া অমৃত মেলে না।